চলাফেরা অনেক কষ্ট হয়ে যায় রাস্তায়। এদিকে না আরো সামনে আরো ভাঙ্গা আছে, আরো পিছনেও আছে ভাঙ্গা। তো গাড়ি ঘোড়া অনেক সময় আমরা যাত্রী নিয়ে যাই, অনেক সময় একটা গাড়ি কাটলে আর একটা গাড়ি আপনি উল্টে পড়ে যান। ওই কিছুদিন আগেও আপনার 2 দিন আগে একটা গাড়ি উল্টে পড়ে গেছে নদীতে। মানে 3 দিন যত এদের গাড়ি ঘোড়া যায় না, অনেক অ্যাক্সিডেন্ট হয়। অনেক সেদিনকেও একটা হুন্ডার পড়ে গেছে, এই গর্ত মতো হয়ে গেছে না, এটা খেয়াল করে না, মানে অনেক সময় তো খেয়াল খায় না। এই যাইতে লইছে হুন্ডার, আশেপাশে তো লাইট নেই পর্যাপ্ত, লাইট নাই, হ্যাঁ। এতে করে দেখাও যায় না। দেখাও যায় না। এবার হুন্ডার পড়ে গেছে, হেডারে নিয়ে পুরা ইমি দিয়ে এবার আর করে এবার পাড়াই দিছি ভাই। আমার নাম জন্টু। জন্টু, বলো তো এটার জন্য কি অসুবিধা হয় না? খাওয়ার সুবিধা তো এটা, এর একটা মানুষ অন্ধকারে আটকাইলে পড়ে গেলে একটা ব্যথা গুলো পাইতেই করে, জনগণের লোকই ক্ষতি। আসসালামু আলাইকুম। অনলাইন চ্যানেল জেড টিভির নিয়মিত আয়োজন জেড টিভি অনলাইন লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। দর্শক, গভীর রাত, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর ব্রিজের পাশেই। এটা হচ্ছে বুড়িগঙ্গা যে নদীটা রয়েছে, বুড়িগঙ্গা নদীর একবারে খুব কাছে এই মুহূর্তে আমি অবস্থান করছি। তো আপনাদেরকে এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে এখানে একটি দুর্ভোগ রয়েছে, এই দুর্ভোগটি আপনাদের সাথে তুলে ধরি এবং আমি অনুরোধ করব অত্র মুন্সিগঞ্জ জেলার এই মুক্তারপুর ব্রিজের আশেপাশে যারা বসবাস করেন, এই ভিডিওটি যদি আপনাদের চোখে পড়ে, আপনাদের ফেসবুকের টাইমলাইনে যায়, অবশ্যই আপনারা এটা শেয়ার করে, সর্বোচ্চ শেয়ার করে আপনারা ছড়িয়ে দিবেন। তো এখানে আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা দিয়ে অনেকেই কিন্তু বিভিন্নভাবে যাতায়াত করে। এখানে কেউ হেঁটে যাতায়াত করছে, কেউ মোটরসাইকেল দিয়ে, কেউ অটো দিয়ে, বিভিন্ন ভাবে এখানে মানুষ যাতায়াত করছে। তো এই যে আসা যাওয়ার পথে, যাতায়াতের পথে এইখানে বড় দুটো গর্ত, মানে এখানে যেহেতু আশেপাশে কোনো লাইট নেই, পর্যাপ্ত লাইট নেই, এখানে অনেকটা অন্ধকারই দেখা যাচ্ছে। তো এইখানে আমাদের সাথে থাকা একজন লোক, সে কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, সে গর্তটার মধ্যে পড়ে গিয়েছে। তো এই যে গর্তটার মধ্যে পড়ে গেল, সে কিন্তু তার আজকে পাটা ভেঙে যেতে পারতো বা তার আরো বড় ধরনের ক্ষতি হতে পারতো, তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হতে পারতো। তো দর্শক, এই অত্র এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা সচেতন ব্যক্তি রয়েছেন, তাদের এই বিষয়টা নজরে আনার জন্যই আজকের এই ভিডিওটা আমরা করছি। আমরা যে জিনিসটা দেখাতে চাই আপনাদেরকে, একটু ক্যামেরা আমাদের সাথে আসুন। এই হচ্ছে ওই দিক দিয়ে আসার পরে আমরা চিন্তা করছিলাম যে এই দিক দিয়ে আসি, এই দিক দিয়ে আসার পথে এই দিক দিয়ে আসলে ওইদিকে মেন প্রধান সড়ক দিয়ে হয়তো আসা যাওয়া করলে ওখানে জ্যামজটটা বেশি হবে, বা গতকালকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে রাস্তাঘাট ভাঙা হয়ে গেছে, বিভিন্ন জায়গায় পানি জমে আছে। তো চিন্তা করলাম একটু ভিতর দিয়ে আসি। তো ভিতর দিয়ে আসতে গেলেই আপনাদেরকে যদি এই জায়গাটা একটু দেখাই আরো ভালো হবে, সুন্দর। এখানে কিন্তু একটা ঘাটলা রয়েছে, এখানে এই যে এখানে এই ঘাটলাটা যদিও ব্যবহার হয় না, আপনারা এই ঘাটলা থেকে শুরু করে এই সামনে অল্প একটু 1 মিনিটের রাস্তা হেঁটে গেলেই আপনারা বিষয়টা ক্লিয়ারলি দেখতে পাবেন। এই জায়গাতে, এই পুরো জায়গাটা, এখানে সুন্দর একটা বাতাস, মানুষ এখানে যখনই সময় পায়, মানুষ এখানে এরকম জায়গায়, নদী পাশে হচ্ছে সুন্দর একটা বাতাস পরিবেশ, গ্রাম্য একটা ভাব থাকে, এই পরিবেশে মানুষ আসতে চায়, একটু সময় কাটাতে চায়। কিন্তু এখানে সময় কাটাতে এসে যদি তারা অ্যাক্সিডেন্টের শিকার হয়, যদি তারা আহত হয়ে যায়, তাহলে তো সেই ঘোড়াটা তার জন্য একটা কাল হয়ে দাঁড়ায়, সে তো আর কখনো আসতে চাইবে না। এই যে বুড়িগঙ্গা নদীর পাড়ে যে এখানে যে আপনার ইয়াটা রয়েছে, সিঁড়ি ঘাটলাটা রয়েছে, এটা একসময় কিন্তু সচল ছিল। পানিটা যখন বাড়ে তখন এইখানে মানুষ কিন্তু গোসল করে, অত্র এলাকার আশেপাশে যারা বসবাস করে তারা গোসল করে, এখানে কাপড় ধোয়াধুয়ি করে, সবকিছু এখানে ব্যবহার করে এই জায়গাটা। এই ঘাটলাটার একেবারে খুব কাছে, এই যে এখান থেকে আপনাকে জাস্ট 2 মিনিট হেঁটে আমি আপনাদেরকে দেখাবো কি পরিস্থিতি। এই যে এই জায়গায় দেখেন, বিরাট বড় একটা গর্ত, প্রধান সড়ক, এখানে হাজার হাজার মানুষের চলাফেরা, যাতায়াত, কিন্তু এই জায়গাটার মধ্যে কি আছে, একটা বিরাট বড় গর্ত রয়েছে। ভাইয়া, আপনি কি এই এলাকার, এখানে থাকেন? কোথায় থাকেন? আচ্ছা, এই যে রাস্তার পাশে এই যে এত বড় একটা গর্ত, এইখানে না শুধু, এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা,
আইনতে অনেকগুলোই আছে তাই যে। এগুলা আপনারা যেহেতু রাতে এদিক দিয়ে চলাচল করেন, এখানে বসবাস করেন, আপনার নামটা? আমার নাম জন্টু। জন্টু। হ্যাঁ। বলেন তো, এটার জন্য কি অসুবিধা হয় না? খাওয়ার সুবিধা তো এটা একটা মানুষ অন্ধকার আটকাইলে পড়ে গেলে একটা ব্যথা গুলো পাইতেই করে, তো জনগণের লোক ক্ষতি। তো ঝন্টু ভাই আমাদেরকে বলছিলেন যে এই যে এইখানে যে গর্তটা, এটার জন্য কিন্তু তাদের অসুবিধা হচ্ছে, সেও কিন্তু এটা সংস্কার চায়। এই যে এইখানে দেখেন, এই একটু সামনে আরেকটা বিরাট বড় গর্ত, এইখানে কিন্তু এই গর্তটা আরো বেশি বড়। আপনারা হয়তো রাতের বেলায় দেখতে পাচ্ছেন না, তারপর আপনাদেরকে চেষ্টা করছি। যারা অত্র এলাকার সচেতন নাগরিক রয়েছেন, যারা দেশকে ভালোবাসেন, তারা অবশ্যই মানুষকে ভালোবাসেন। আর এই মানুষকে ভালো যদি বেসে থাকেন, তাহলে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা চেষ্টা করবেন যে এই গর্তগুলোকে রিমুভ করে সরিয়ে দিয়ে। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সেলিম রানা। একটু এই পাশে আসুন। সেলিম রানা ভাই জি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দর্শক, এই যে আমাদের যে রাস্তার পাশে এরকম বড় বড় যে গর্তগুলো, ওখানে একটা, এখানে একটা, একটু সামনে কিন্তু আরেকটা গর্ত। তো এই যে গর্ত, এতে করে কি আপনাদের এই এলাকায় চলাফেরা করতে বা অসুবিধা হয় না? মানুষ কি বিপদের সম্মুখীন হয় না? হ্যাঁ, প্রবলেম হয় আমাদের। এদিকে চলাফেরা অনেক কষ্ট হয়ে যায় রাস্তায়। এদিকে না, আরো সামনে আরো ভাঙ্গা আছে, আরো পিছনেও আছে ভাঙ্গা। তো গাড়ি ঘোড়া অনেক সময় আমরা যাত্রী নিয়ে যাই, অনেক সময় একটা গাড়ি কাটলে আর একটা গাড়ি আপনি উল্টে পড়ে যায়। ওই কিছুদিন আগেও আপনার 2 দিন আগে একটা গাড়ি উল্টে পড়ে গেছে নদীতে। নদীতে পড়ে গেছে? নদীতে পড়ে গেছে। কারণ এরকম একটা মুখামুখি এরকম একটা হয়ে যায়, এটা প্রবলেম হয়ে যায়। এটা যদি আমাদের এই মুন্সিগঞ্জের অনেক ইয়ারা আছে, ওরা যদি একটু দেখে। জনসচেতন যারা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যারা রাজনীতি করেন বা মেম্বার চেয়ারম্যান যারা রয়েছে, হ্যাঁ, তাদের কাছে আপনাদের দাবিটা কি? দাবিটা রাস্তাটা যাতে একদম ক্লিয়ার করে দেয়, যাতে আমরা চলাফেরার জন্য একটু সুবিধা হয়, ভালো হয়। আপনার এর নামটা? জন্য আমার নাম মোহাম্মদ সেলিম রানা। আপনি কি অত্র এলাকায় থাকেন, জি। বসবাস করেন? জি। সেলিম রানা ভাইয়ের কাছ থেকে আপনারা শুনছিলেন, এটা কি ইউনিয়ন পরিষদের মধ্যে পড়েছে নাকি? জি 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 জি। এটা কোন ইউনিয়ন? মুন্সিগঞ্জেই। মুন্সিগঞ্জ। জি। আচ্ছা, মুন্সিগঞ্জ জেলা, এটা কোন ইউনিয়নের মধ্যে পড়ছে? এটা মুন্সিগঞ্জ ইয়াতে পড়ছে না? কোন হ্যাঁ? পঞ্চসার পঞ্চসার ইউনিয়নের মধ্যে পড়ছে। এটা কত নং ওয়ার্ড? এটা হচ্ছে 3 নং ওয়ার্ড মনে হয়। 3 নং ওয়ার্ড না? মানে 3 দিন যত এদিকে গাড়ি ঘোড়া যায় না, অনেক অ্যাক্সিডেন্ট হয়। অনেক সেদিনকেও একটা হুন্ডার পড়ে গেছে, যে গর্ত মতো হয়ে গেছে না, এটি খেয়াল করে না, মানে অনেক সময় তো খেয়াল থাকে না। এই যাইতে লইছে হুন্ডার, আশেপাশে তো লাইট নেই পর্যাপ্ত, লাইট নাই, হ্যাঁ। এতে করে দেখাও যায় না। দেখাও যায় না। এবার হুন্ডার পড়ে গেছে, হেডারে নিয়ে পুরা ইমি দিয়ে এবার করে এবার পাড়াই দিছি ভাই। আপনার নাম? মোহাম্মদ শুভ। শুভ। শুনছিলেন দর্শক, শুভ ভাইয়ের কাছ থেকে এবং আমাদের একজন ড্রাইভার সেলিম ভাইয়ের কাছ থেকে, যে এই গর্তগুলো থাকার কারণে কিন্তু মানুষের অনেক অসুবিধা হচ্ছে। তো ওনারা চাচ্ছে যে অত্র এলাকার যারা সচেতন ব্যক্তি এবং যারা এই রোডের যারা দায়িত্বে রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তাদের কাছে দাবি যে এই গর্তগুলো সেরে দেওয়ার ব্যবস্থা করা হোক দ্রুত। এখানে কিন্তু অনেক সময় যে ইগুলো মোটরসাইকেল এখানে হুট করে পড়ে যায়, মানুষ পড়ে যায়, অটো উল্টে যায়, এই ধরনের ভোগান্তির কোনো শেষ নেই। তো অত্র এলাকার জনসাধারণ যারা এখানে অত্র এলাকায় বসবাস করেন, স্থানীয় জনসাধারণ রয়েছে, সবার একটাই দাবি যে এই গর্তগুলো দ্রুত অপসারণ করা হোক। শুধু এই গর্তগুলো না, পিছনে এবং সামনে, ওনারা যেটা বলছিলেন যে পিছনে এবং সামনে কিন্তু আরো বড় বড় গর্ত রয়েছে, তো এই জায়গাটা ক্লিয়ার করে দেওয়া হোক, সে দাবি জানিয়ে আজকের মতো ZTV চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি। যারা ZTVর নিয়মিত ফলোয়ার রয়েছেন, দর্শক রয়েছেন, আপনারা আপনাদের জনদুর্ভোগের কথা আমাদেরকে শেয়ার করবেন। আমরা চেষ্টা করব আপনার জনদুর্ভোগের চিত্রটি আমাদের ZTV অনলাইনে তুলে ধরতে, এবং আমরা চাইবো এই ভিডিওটি বিভিন্ন মহলে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা প্রচুর পরিমাণে শেয়ার দিয়ে এটা ছড়িয়ে দিন এবং এই সমস্যাগুলো আপনারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিন। তো আজ আর নয়, আবারও নতুন কোনো জনদুর্ভোগ নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। এই মুহূর্ত থেকে বিদায় নিচ্ছি আমি মুন্সিগঞ্জ থেকে, মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজের একদম খুব কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।